গুড মর্নিং। যাবো এখন একটু মুদি দোকান, কিছু জিনিস আনা আছে, চট করে মুদি দোকান দিয়ে ঘুরে আসি। আমি এখন পড়তে বসেছি, দেখতে থাকুন একটা নিউ ফ্রেশ ব্লগ। পুরো বাসন মাজছি, স্নান টান করে পুজো দেবো। ভালো করে মাছ। ভালো তো মাজছি। আচ্ছা, দেখুন শঙ্কু আমাদের কত কাজের ছেলে। আমি এখন কোলে নিতে পারবো না, আমি এখন ভিডিও করতে যাব। তোর মা ভিডিও করতে চলে গেছে। আর আজকে মা রান্নাঘরে যাচ্ছে না, কালকে মায়ের পায়ে গরম চা পড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে, ওই জন্য আজকে আর মা যাবে না রান্নাঘরে, এখন বৌদি যাবে। বন্ধুরা, আমাদের সোনার কাঁচা চ্যানেলের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করবেন। আজকে আমি ভোলা মাছের ঝাল রান্না করব, আপনারা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন ভোলা মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমাদের এই কুমড়ো গাছটা বিশাল জায়গা নিয়ে হয়েছে, কিন্তু আর এখন কুমড়ো তো একটাও হলো না, ডগও আর সেরকম বেরোচ্ছে না। গাছটা অনেক দিন হয়ে গেল। এবার যে কটা ডগ পাওয়া যায় কেটে নিয়ে গাছটাকে তুলে ফেলতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। কুমড়ো গাছটাকে এবার বলে তুলে ফেলবো। আর হচ্ছে কুমড়ো তো একটা ধরলোই না। মনা কুমড়ো ডাঁটা খেতে চেয়েছিল, ছেলেটাকে কুমড়ো ডাঁটা এখন আমি দিতেই পারিনি। ওকে একটু বাড়িতে ওকে ফোন করবো, ছেলেকে পাঠিয়ে দিই, একটু দিয়ে দেবো কুমড়ো ডাঁটা। গাছটা খুব সুন্দর হয়েছিল দেখতে। ফুল হলো না। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুগুলো একসঙ্গে ভেজে নেব। আলুগুলো লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মশলা পেস্ট করে রেখেছি। পেস্টে আছে সর্ষে, জিরে, রসুন, কাঁচা লঙ্কা। এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এরপরে দিব হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। বাটির গায়ে যে মশলাগুলো লেগেছিল আমি জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি।
মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। ঝাল রান্না হয়ে গেছে, শেষে আমি ধনে পাতা আর সর্ষের কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। ভোলা মাছের ঝালটা মা রান্না করেছে, দারুণ হয়েছে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।